ওই রকম ইমাম হাসান বলছে আমার লেখা ভালো, আর ইমাম হোসেন বলছে আমার লেখা ভালো। ইমাম হাসান বলছেন বলে আমার ছোট্ট ভাই হোসেন একটা কথা বলে দি, তুমি যখন তোমার লেখা ভালো বলছো, আমি আমার বলছি ভালো, তবে ভাই রে দেরি করো না, তাড়াতাড়ি করে চলো। বলছে কোথায় যাব? বলে আর বিচার করব কার লেখা ভালো, চলো আমার মায়ের কাছে চলো। বলো ঠিক আছে। ওই দুনো ভাই গুটি গুটি পায়ে দুইখানা সিলট নিয়েছেন বাবা, আর মার কাছে পৌঁছে গেলেন। সিলট খানা সামনে রেখে দিয়া বলছেন মা গো, মা আচ্ছা বলো মা, এটা আমার লেখা আর এটা আমার ছোট্ট ভাই হোসেনের লেখা, বলো মা কোনটা লেখা ভালো? মা ফাতেমাতুজ জাহরা দুইখানা সিলট দেখছেন আর দোনো বেটার চেহারা দেখছেন। ভাবছেন এখন যদি বলে দি ইমাম হাসানের লেখা ভালো, ইমাম হোসেন কষ্ট পাবে, আর যদি বলে দি ইমাম হোসেনের লেখা ভালো, ইমাম হাসান কষ্ট পাবে। মা বলছেন আল্লাহ আমি কোন বেটাকে কষ্ট দিব না। জোরে বলুন। মা আমি কোনো বেটাকে কষ্ট দিব না। আজকাল যদি আমার মা বহিনেরা হইতো তো 1 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিত, যা বড় বেটার লেখা ভালো, যা তোরা ঝামেলা করবি কর। কিন্তু ফাতেমাতুজ জাহরা চিন্তা করছেন যদি বড় বেটার লেখা ভালো বলে দিই আমার ছোট্ট বেটা কষ্ট পাবে, আর ছোট্টর ভালো বলি তো বড় বেটা কষ্ট পাবে। আল্লাহ গো আমি কি করব? হাই রে নবী নন্দিনী ফাতেমা বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, যেই প্রশ্ন তোমরা করেছো বেটা ইয়ার উত্তর আমি দিতে পারবো না। মা এটা কেমন কথা বলছেন? এত নরমাল প্রশ্ন উত্তর দিতে পারবেন না? বলছে না রে বেটা, তাহলে কি করব? বলছে যা বেটা, এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে একজন পারবে, কে? বলে তোমার আব্বার কাছে চলে যাও, তোমার আব্বা দিয়ে দিবে। এরা দুটো বেটা ভাবলো যে আব্বা যখন পারবে তো দেরি কেন করব, নিজেরই তো আব্বা। দোনো বেটা আবার দুইখানা সিলট নিয়ে চলে গেছেন। ওই ছেলেরা বস, বসো বাবু বসো। দোনো বেটা সিলট খানা নিয়ে আব্বার সামনে পৌঁছে গেছেন, আর বলছেন আব্বা গো এটা আমার লেখা আর এটা আমার ছোট্ট ভাইয়ের লেখা, বলেন আব্বা কোনটা লেখা ভালো? তো শেরে খোদা আলী বলছে আরে বেটা এই প্রশ্নের উত্তর তোর মার কাছে নিয়ে গেছিল বলে আব্বা গিয়েছিলাম, মা দিতে পারেনি। আলী বুঝা গেল যখন আমার বিবি ফাতেমা পারলো না আমি কেমন করে পারবো। বলছেন বেটা রে আমিও পারবো না। আলী চিন্তা করছেন আল্লাহ আমি কোনটার ভালো বলবো কোনটার খারাপ বলবো, বেটা রে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আব্বা এটা কেমন কথা বলছেন? আপনি পারবেন না, মা পারবে না, তো পারবেটা কেটা? শেরে খোদা আলী বলছেন বেটা রে পৃথিবীর এমন কোন প্রশ্ন নাই যে একটা দরবার থেকে ঘুরে আসবে রে বেটা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। বলছেন আব্বাকে, বলছেন বেটা রে যদি তোমরা প্রশ্নের উত্তর নিতে চাও বেটা তবে তোমরা চলে যাও তোমার নানা নবী মুস্তাফার দরবারে। দুইজন দেরি করলেন না, গুটি গুটি পায়ে দৌড়াতে দৌড়াতে গিয়া নানার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। নানা গো, নানা কি হলো? বলছেন নানা গো এই যে দুইখানা সিলট রাখলাম আপনি একটু বলে দেন কোনটা লেখা ভালো। নানা গো আমি আব্বার কাছে গেলাম আব্বাও পারলো না, মার কাছে গেলাম মাও পারলো না, কি এমন শক্ত আছে বলেন তো? আমার নবী দেখছেন দোনো নাতির দিকে আর ভাবছেন ফাতেমা কেন পারেনি আর আলী কেন পারেনি। আমার নবী ভাবছেন আল্লাহ এখন যদি বলি বড় নাতির লেখা ভালো তবে ছোট্ট নাতি কষ্ট পাবে, আর ছোট্ট নাতির ভালো যদি বলি তবে বড় নাতি কষ্ট পাবে। আমার নবী বলছেন আল্লাহ আমি কোন নাতিকে কষ্ট দিব না, কাউকে কষ্ট দিব না। আমার নবী একটু দাঁড়িয়ে আছেন। আচ্ছা বলুন তো ভাই এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না?
একটু জোরে বলুন, আরো জোরে বলুন। এমন কোন প্রশ্ন নাই যে আমার নবীর উত্তর নাই। তো আমার নবী একটু মাথাটা নিচে করে আছে যে আমি বলবো তো কি বলবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না। আল্লাহ গো কি করব? বলছে তাড়াতাড়ি 3টা গুলি নিয়ে চলে যাও। কয়টা গুলি? 3টা গুলি নিয়ে যাও, আমার নবীর হাতে দিয়ে দিও আর বলিও ইয়া রাসূলুল্লাহ 2খানা সিলট নিচে রাখবে আর 3টা গুলি উপরে উড়িয়ে দিবে। যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে 1টা পড়বে তার লেখা ভালো নাই। বাবা গো, জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল। আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, ভাই জিবরাইল বলো কি খবর? বলছেন নবী গো আপনি আর দেরি করবেন না, এই যে 3টা গুলি আপনি নিয়ে নিন আর দোনোনাথীকে বলে দেন 3টা গুলি উপরে চালাবো। যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে 1টা পড়বে তার লেখা ভালো নাই। এই বলে দিয়ে জিবরাইল বাবা চলে গেলেন। আর আমার নবী মুস্তাফা দোনোনাথীকে কাছে ডাকলেন, ওরে আমার নাতিরা চলে আসো, তোমাদের উত্তর চলে এসছে। চলে আসলো। নানা গো কি উত্তর একটু বলেন? বলছে ওরে আমার নাতিরা এই যে দেখো আমার হাতে কয়টা গুলি আছে? বলে নানা 3টে। বলে নাতি তোমাদের সিলট কয়খান আছে? বলছে 2খান। তো নাতি আপনি চিন্তা করো, তোমরা চিন্তা করো, এই যে 2-3টা গুলি আমি ওপরে চালাবো, যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, যার সিলটে 1টা পড়বে তার লেখা ভালো নেই। ইমাম হাসান বলছে চিন্তা নাই, আমার সিলটে 2টা পড়বে। ইমাম হোসেন বলছে মাথা খারাপ, গুলি জিন্দেগিতে ওই দিকে যাবে না, আমার কাছে আসবে। এরা 2জন দেখছে। আমার নবী বলছে ওরে আমার নাতির এবার রেডি হয়ে যাও, 3টা গুলি ওপরে চালাচ্ছি। কয়টা গুলি চালাচ্ছেন? 3টা গুলি ওপরে চালিয়ে দিয়েছেন বাবা। যেমন চালিয়েছেন মা, ওই 3টা গুলি ইমাম হাসান বলছে গুলি রে তোকে ওপরে থাকতে হইবে না, আমার সিলটে 2টা চলে আয়। ইমাম হাসান বলছে আমার সিলটে আয়। ইমাম হোসেন ওইদিকে বলছে খবরদার যাবি না, আমার সিলটে 2টাই। গুলিও বাবা চিন্তা করছে করবো তো করবো কি। বাবা গো দেরি করলেন না, যেমন 3টা গুলি চালিয়েছেন বাবা, 1টা গুলি ইমাম হাসানের সিলটে পড়ে গেছে আর 1টা গুলি ইমাম হোসেনের সিলটে পড়ে গেছে। আচ্ছা বলুন তো বাবা কয়টা গুলি চালিয়েছিল? পড়েছে কয়টা? থাকলো কয়টা? ওই গুলিটা কোনঠে গেল? ওই গুলিটা বাবা ওপরে বান বান করে ঘুরতে আছে, কোন দিকে পড়ে না। ইমাম হাসান বলছে গুলি রে তোকে ঘুরতে হইবে না, আমার কাছে আয়। ইমাম হোসেন বলছে খবরদার ওই দিকে যাবি না, এদিকে আয়। ই গুলি বাবা চিন্তা করছে এখন যদি ইমাম হোসেনের সিলটে যাই ইমাম হাসান কষ্ট পাবে, আর ইমাম হাসানের সিলটে যাই তাহলে ইমাম হোসেন কষ্ট পাবে। কি করব? ওই গুলি ঘুরছে, ইমাম হাসান ডাকছে নিজের সিলটে, ইমাম হোসেন ডাকছে ও নিজের সিলটে। কবি লিখেছেন বাবা ও কম্পিটিশন চলছে দেখো হাতের লেখা লেখি, আরে কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি, মা বলো না দেখি। তারিখে তার ঘোষণা, তারিখে তার ঘোষণা, 2জনে সমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। ও পিতা আমার শেরে খুদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মক্কি ও মাদানি, মক্কি ও মাদানি, মক্কি ও মাদানি। লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের
ঈদগাহের ময়দান দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসেন ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান জোরে বলুন সুবহানাল্লাহ একটা গুলি কোথায় ছিল ভাই একটু জোরে বলুন উপরে ইমাম হাসান বলছে আমার দিকে আই আর ইমাম হোসেন বলছে আমার দিকে যা বিচার কি হবে আমার নবী দেখছেন গুলির দিকে বন্ধুরা ওই গুলি কোন দিকে যাই না ইমাম হাসান সিলেটে যাই না ইমাম হোসেনের সিলেটে যাই না ওই গুলি ঘুরতে ছিল আমার আল্লাহর অর্ডার হয়ে গেল আল্লাহ বলে জিবরাইল দেরি করো না তাড়াতাড়ি করে চলে যাও আল্লাহ গো কোথায় যাব বলো তাড়াতাড়ি করে যাও আর যেই গুলিটা উপরে ঘুরতেছে ওই গুলিটাকে তুমি দুই খণ্ড করে দাও বাবা গো জিবরাইল আমিন সাহ করে হাজির হয়ে গেল যেই গুলিটা উপরে ঘুরতেছিল বাবা দুই খণ্ড করে দিয়েছেন বাবা গো অর্ধেকটা ইমাম হাসানের সিলেটে পড়ে গেছে অর্ধেকটা ইমাম হোসেনের সিলেটে পড়ে গেছে আমার নবী পাক ডাক দিয়ে বলছেন ওরে আমার নাতিরা তোমরা ভালো করে দেখলা তোমাদের দুইজনেরই লেখা একই সমান জোরে বলুন তোমাদের দুইজনেরই লেখা একই সমান সুবহানাল্লাহ কেমন আমার নবী বিচার করেছেন বাবা শুধু এটা নয় তবে বন্ধুগণ ভাই একটা কথা ফাতেমাতুজ জাহরা ইমাম হাসান হোসেনের জীবনী আপনারা তো বহুবার শুনেছেন নাকি কয়বার শুনেছেন মোটামুটি বিশ 25 বার তো শুনেছেন নাকি অনেকবারই শুনেছেন তেল লোক কবে শুনে গে তেল লোক নাই শুনে হ্যাঁ খোট্টা বলতে পারবো না ভাই এমনি এমনি বলবো হ্যাঁ হ্যাঁ বাদিয়া মানুষ তো রাগটা করিয়েন না খালা হ্যাঁ তবে একবার একটা দুঃখের বয়ান সবাইকে চোখের পানি ফেলতে হবে ভাই এমন কোনো নাই তবে নবীর কি বলেন আহলে বাইতের মহব্বতে কেউ একটা ফোঁটা যদি চোখের পানি ফেলে দিতে পারে তবে নবী খুশি হবে আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ যদি খুশি হয় আমাদের প্রত্যেকের বেড়া পার হয়ে যাবে শুনেন মাগো একটা দুঃখের ঘটনা খালা মন দিয়ে প্রাণ দিয়ে শুনবেন ধ্যানটা এদিক ওদিক নিয়ে যাবেন না তারপরে বিড়ি বাঁধা আমরা বেচা সব গজল হইবে চুপচাপ বসেন একদিন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়েছেন আর ইমাম হাসান হোসেন গিয়ে জায়নামাজে বসে গেলেন ফাতেমাতুজ জাহরা বলছেন বেটা রে ও বেটা এটা জায়নামাজ বিছালাম খেলার জন্য না বসার জন্য না দোনো ছেলে বলছেন মা গো আমি জানি এটা খেলার জন্য না কিসের জন্য বলছেন বেটা কিসের জন্য বলো তখন দোনো ছেলে মাকে উত্তর দিচ্ছেন মা এই জায়নামাজ বিছালেন একটাই কারণ সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহর ইবাদত করার জন্য মা আরে বেটা তোরা যখন জানিস যে ইবাদত করার জন্য তবে বসলি কেন রে বেটা দোনো ছেলে একটা উত্তর করছেন কি উত্তর জানেন মা গো একটু শুনেন মা ভাই এই ছোট্ট বাচ্চারা কি কথা বলিও না বাবা এই কথা বলিস না ছেলে দোনো ছেলে মার কাছে একটা আবদার করছেন প্রশ্ন করছেন মা আমরা কি অনেক গরিব হয়ে গেছি মা এই কথা যেমনই দোনো ছেলের মুখে বের হওয়া নবী নন্দিনী ফাতেমার কলেজাখানা ফেটে গেল কানতে আরম্ভ করলেন আরে বেটা আজকে গরিব কথাটা তোরা কেন বললি বেটা দোনো ছেলে বলছেন মা গো বলবো না তো কি করব মা মা গো মা আমরা সত্যি কথা বলেছি মা বেটা একবার বলো তোমরা কেন গরিব বলেছো দোনো ছেলে বলছেন মা গো ওই যে দূরে তাকিয়ে দেখো মা
ছোট ছোট ছেলেরা নতুন নতুন জামা পরে আছে মা। তার মানে মা কালকে হলো ঈদের নামাজ মা, অন্য অন্য ছেলেরা নতুন পোশাক পরেছে মা, আমরা কি নতুন পোশাক পাবো না? যেমন এই কথা বলা হাইরে নবী নন্দিনী ফাতেমার চোখ দিয়ে যেন পানি থামলো না। দোনো বেটাকে বুকখানে পরে দিয়া গালে মুখে চুমা খাচ্ছেন বাবা। আর বলছেন বেটা রে, তোমরা এই ধরনের প্রশ্ন করেছো বেটা, তবে আমার কাছে উত্তর লিয়ে লাও বেটা। যখন তোমরা পোশাক চেয়েছো বেটা, যাও রে বেটা যাও, কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হবে বেটা। দোনো ছেলে বলছেন মা এটা কেমন কথা বলছেন? ঈদ কালকে মা, আর কোন এমন দর্জি আছে টেলার আছে হঠাৎ করে এরকম পোশাক সিলিয়ে দেবে মা? ফাতেমা বলছেন বেটারে তোমরা চিন্তা করো না, আমি কথা দিলাম বেটা, কালকে যেখান থেকে হোক না কেন তোমাদের পোশাক দিয়ে দিব বেটা। দোনো ছেলে বলছেন মা গো তুমি সত্যি কথা বলো মা, তুমি পোশাক দিবে কি দিবে না? বলেছিলেন বেটারে আমি তোমার মা কোনদিন মিথ্যা কথা বলি নাই রে বেটা, আমি কথা দিলাম রে লাডলা, কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হবে বেটা। দোনো ছেলে ভাবছেন মা তো কোনোদিন মিথ্যা কথা বলেনি, আজকে হয়তো মিথ্যা বলবে না। দোনো ছেলে মাকে বিশ্বাস করে চলে গেছেন। আর মা ফাতেমা তো যাহারা সন্ধ্যার টাইমে সিজদাতে পড়ে গেছেন, আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহ আল্লাহ গো কালকে ঈদের নামাজ, আমার দোনো বেটা নতুন পোশাক কি পাবো না? ভাইরে ফাতেমা কাঁদছে চোখ দিয়া পানি। মা গো মা শুনেন ঘটনা, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম মা চোখের পানি ধরে রাখতে পারিনি। হাইরে নবী নন্দিনী ফাতেমা। কি হয়েছে ভাই? কে চিৎকার করছে কেন? আচ্ছা বাইরে আছে, ওদিকে কান দিয়েন না, একটু চুপচাপ বসে। হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন বেটার, বলছেন আল্লাহ গো আমার দোনো বেটার কাছে আমি ওয়াদা করেছি আল্লাহ আমার দোনো বেটার জন্য নতুন পোশাক দিয়ে দিব। হাইরে ফাতেমা আল্লাহর দরবারে তুই কান্না তুলেছেন বাবা, তবে ফাতেমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আমার মা বোনেরা যদি দোয়া করে তবে কবুল হবে না, কিন্তু ফাতেমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়েছিল। কেন রে বাবা? যেই ফাতেমা বাবা গো সন্ধ্যার টাইমে সিজদাতে পড়তে না সকাল হয়ে যেত, একটা সাজদা খতম হতো না। সকাল হয়ে যেত একটা সাজদা খতম হইতো না। আজকা ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছেন, আল্লাহ তুমি আমার দোনো লালের জন্য একটু পোশাকের ব্যবস্থা করে দাও আল্লাহ। যদি পোশাক না পাই সকাল বেলাতে আমার দোনো বেটা এসে আমাকে বলবে মা মা পোশাক কোথায়? আমি উত্তর কি দিব? যেমনই ফাতেমা দোয়া করেছেন বাবা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে জঙ্কি বলে জান্নাতে চলে যাও। আল্লাহ গো কেন? বলে জান্নাতে যাও আর দুটা সাদা রঙের পোশাক লিয়ে নাও আর আমার হাবিবের বেটি ফাতেমার হাতে দিয়া দাও। আইরে জিবরিল আমিন ফারিস্তা জান্নাতে চলে গেছেন বাবা।
আর জান্নাতে গিয়া দুটা সাদা রঙের পোশাক নিয়া একটা পুটলি তৈরি করেছেন বাবা। আর ফাতেমার গেটে এসে ডাক দিচ্ছেন, ও ফাতেমা তুমি দরজা খুলো। ফাতেমা তো যাহারা সিজদাতে মাথা দিয়েছিলেন বাবা, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইয়া যেমনই দরজা খুলেছেন বাবা, দরজা খোলার আগে জিজ্ঞেস করছেন কে আছো গো, কে বাইরে থেকে ডাক দিচ্ছ বলো। বলছেন ফাতেমা দরজা খোলো। তবে জিবরিল আমিন ফেরেশতা নিজের নামখানা বললেন না, নিজের পরিচয় বললেন না। জিবরাইল বলছেন ফাতেমা তুমি দরজা খোলো, আমি হলাম ইমাম হাসান হোসাইনের দরজি। জোরে বলুন, আরো জোরে বলুন। আমি হলাম ইমাম হাসান হোসেনের দর্জি। ফাতেমা ভাবছেন আল্লাহ এই দর্জিকে তো আমি ডাকিনি, ই আসলো কোথায় থেকে, একবার যাই দেখি। যেমনই গিয়েছেন বাবা, দেখছেন মা একজন লম্বা লোক পুটলি নিয়ে দাঁড়িয়ে আছে। ফাতেমা চিনহে না, ওই পুটলি খানা দিলেন ফাতেমাকে। পুটলি খানা নিয়ে ঘরে চলে গেছেন, দরজা লাগিয়ে দিয়েছেন। যেমনই দরজা লাগিয়েছেন মা, ফাতেমা বলছেন আল্লাহ গো একবার পুটলি খুলে দেখি। যেমনই পুটলি খানা খুলেছেন বাবা, ওই পুটলির মধ্যে কোনো খাবার ছিল না। ওই পুটলির মধ্যে দুটা জান্নাতে সাদা রঙের পোশাক ছিল। দুটা জান্নাতি সাদা রঙের পোশাক। ফাতেমা দেখেছেন কতটা খুশি হবে। আহারে আমার দোনো বেটাকে তো আমি সাদা পোশাক গুলা তো দিতে পারবো। ফাতেমা তো যাহারা যাই নামাজ এবার কি বললেন, 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। আল্লাহ গো তুমি ছাড়া কেউ নাই আল্লাহ। এবার ওই দুটা পোশাক একটু ধ্যান দেন ভাই, দুটা পোশাক রেখে দিয়েছেন একটা চেয়ারের ওপরে। আর ফাতেমা ভাবছেন সকালবেলাতে দোনো বেটাকে পড়াবো। পড়ানোর আগে আমার নবী চলে আসলো। আরে বেটি ফাতেমা আচ্ছা বলো তোমার ছেলেদের জন্য পোশাক তুমি বানিয়েছো মা? ফাতেমা বলছেন আব্বা গো বানাবো কেমন করে? আব্বা দেখেন পোশাক তৈরি হয়ে আছে। আবার নবী নজর করে দেখছেন আর বলছেন বেটি রে যে পোশাক আমি দেখতে পাচ্ছি রে মা, এটা তো দুনিয়ার পোশাক নয় রে মা। বলছেন আব্বা গো কোথায়কার পোশাক? বলছেন বেটি রে এ দুটা পোশাক হইল জান্নাতি পোশাক। হারে বেটি ফাতেমা তোমাকে পোশাকটা কে দিয়ে গেছে তাকে তুমি চিনহো? আব্বা গো আমি তো তাকে চিনি না, আর কোনো কথাও জিজ্ঞেস করিনি। আমার নবী বলছেন বেটি রে তুমি না চিনতে পারো রে মা, কিন্তু আমি তোমার আব্বা যেই লোকটা পোশাক দিয়ে গেছে তাকে ভালো করে চিনি। ওরে বেটি ফাতেমা আমি যেমন সমস্ত নবীদের সরদার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের সরদার। আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার। ওই লোকটার নাম হলো জিবরিল আমিন। এই কথা যেমন বলতে নাই মা গো হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো আমি অতটা বুঝি না আব্বা, আমার আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম, আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। তবে আব্বা গো এই যে সকাল হয়ে গেল দেরি করিয়েন না, আমার দোনো বেটাকে ডাকেন আর দুটা সাদা রঙের পোশাক পরিয়ে দেন। আমার নবী বলছেন বেটি রে ঠিক আছে তুমি চিন্তা করো না মা, একটু ধ্যান দেন ভাই। আমার নবী ডাক দিচ্ছেন দোনো নাতিকে ডাকবেন। আর ওই মুহূর্তে আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও আমার নবীকে বলে দাও পোশাক পরাবার আগে দোনো নাতিকে জিজ্ঞেস করুক তারা কোনটা রং নেবে। যদি তারা রং আলাদা নেই
কারণ দুটা পোশাক নিয়েছিল, কোন রং ছিল ভাই? সাদা। যদি তার নাতিরা বলে যে আমি অন্য রং নিব, আমার নবীকে বলবে এক চুল্লু পানি ছিটা মারবে, আমি আল্লাহ সে রংটাকে পরিবর্তন করব। বাবা গো, আমার নবীর কানে কানে জিবরাইল এসে বলে চলে গেলেন। আমার নবী ডাক দিয়েছেন বড় নাতিকে, ওরে আমার নাতি আমার কাছে চলে আসো। বড় নাতি ইমাম হাসান কত খুশি খুশি নানার কাছে হাজির। আজকে নানার হাতে সুন্দর নতুন পোশাক পরব। মা গো শুনেন মা, ইমাম হাসানকে আমার নবী জিজ্ঞেস করছেন, না নাতি আমার বলো, তুমি দেখছো সাদা রং, আচ্ছা তোমার বলো তুমি কোন রংটা পছন্দ করো? ইমাম হাসান একটু চোখটাকে বন্ধ করে নিয়ে একবার ওপরের দিকে চোখটা খুলে নিচে নজর করে বলছে, না না গো, আমি একটা রং সব চাইতে বেশি ভালোবাসি। কোনটা রং? বলছে না না গো, আমি কালো নেব না, হলুদ নেব না, লাল নেব না, ঘিয়া রং নেব না, না না গো, আমি সব চাইতে সবুজ রংটা পছন্দ করি। আমার নবী এক চুল্লু পানি ছিটা মারলেন বাবা, ওই সাদা ধকধকে সাদাটা সবুজ হয়ে গেল। বাবা ইমাম হাসানের গায়ে পড়িয়ে দিয়েছেন, ডাক দিচ্ছেন ছোট্ট নাতি হোসাইনকে, ও নাতি আমার চলে আসো। ইমাম হোসাইন খুশি খুশি চলে আসেন, আমার নানার হাতে পোশাক পরবো। আমার নবী বলছেন বলো আমার নাতি তুমি কোনটা রং পছন্দ করো? ছোট্ট নাতি ইমাম হোসেন বলছেন, না না গো, আমি কালো নেব না, সবুজ নেব না, হলুদ নেব না, সাদা নেব না, না না গো, আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। আমার নবী পানি ছিটা মারলেন, ওই সাদা জামাখানা লাল হয়ে গেল। ইমাম হোসেনকে পরিয়ে দিয়েছেন। ইমাম হোসেন লাল জামা পরে একদিকে আছে, ইমাম হাসান সবুজ জামা পরে একদিকে আছে। কিন্তু বেরাদার, কোন বাপ এমন নাই ঈদের দিনে বেটাকে পোশাক পরাবার টাইমে কোনো বাপের চোখের পানি পড়বে না, সেই জন্য পড়বে না। ঈদের দিন মানে আমাদের খুশির দিন, বেটাকে পোশাক পরাবে। বেটা যদি রাজি হয়ে যায়, বেটা যদি মুস্কি মেরে হেসে যায়, তবে বাপের দিলখানা ভরে যাবে, মায়ের দিলখানা ভরে যাবে। সেই দিন আমার নবী পোশাক পরিয়েছেন, আমার নবী খুশি হলেন না। আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে যেন পানি ঝরে গেল। হাইরে নবী নন্দিনী ফাতেমা পার্শ্বে বসেছিলেন। আব্বা গো আপনি কাঁদতে কেন লাগলেন আব্বা? ঈদের দিনে আপনি কাঁদছেন কেন আব্বা? বলছেন বেটি ফাতেমা, আজকে আমার দোনো নাতিকে পোশাক পরিয়ে দিয়েছি রে মা, কিন্তু আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আব্বা একটু বলেন আব্বা, আপনি কাঁদছেন কেন? আমার নবী বলছেন, বেটি রে, আমি কেন কাঁদছি রে মা? যদি তোমাকে কথাটা বলে দিই তবে তোমার পা থেকে জমিন সরে যাবে মা। আব্বা গো বলেন কেন কাঁদছেন? নবী আমার বলছেন, বেটি রে, আমি এই জন্য কাঁদতে লাগলাম রে মা, ওই যে দেখছো আমার বড় নাতি আজকে সবুজ রংটা পছন্দ করেছে রে মা। এমন একদিন সময় আসবে রে মা, আমার বড় নাতিকে যখন দুশ্মনেরা বিষ পান করাবে, আমার বড় নাতির সমস্ত যেন শরীরখানা চেহারাখানা সবুজ হয়ে যাবে। এই জন্য আমার বড় নাতি আজকে সবুজ রংটা পছন্দ করেছে। আজকে আমার ছোট্ট নাতি লাল রংটা পছন্দ করেছে মা। কারবালার প্রান্তরে যখন দুশ্মনেরা তীর নিক্ষেপ করবে, তীর চালাবে, আমার হোসাইনের সিনাতে ৭২ খানা তীর লাগবে। সেদিন গোটা কারবালা রক্তাক্ত হয়ে যাবে।
এই জন্য আমার ছোট্ট নাতি ওই লাল রংটা পছন্দ করেছে। হাইরে নবী নন্দিনী ফাতেমার চোখ দিয়ে পানি থামে না। আল্লাহ, আমার বড় বেটা বিষ পান করে ইন্তিকাল করবে, আমার ছোট্ট বেটা তীর খেয়ে আঘাত খেয়ে দুনিয়া ছাড়বে, আমি মা কেমন করে সহ্য করিব? সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের কলেজা খানা বেশি খা। হাইরে নবী নন্দিনী ফাতেমা কাঁদতে আছেন। আমার নবী বলছেন, বেটি তুমি কান্দিও না রে মা, কান্দিও না, কপালে যেটা লেখা আছে রে মা সেটা হবে। ফাতেমা বলছেন, আব্বা গো দুনিয়ার কথা মিথ্যা হবে, আপনার কথা মিথ্যা হবে না। তবে আব্বা গো আপনি কেমন করে জানলেন? বলছেন, বেটি রে আমি পোশাক পরাবার আগে জিবরিল আমিন আমার কানে কানে বলে গেছে, এই যে মাটিখানা দিয়েছে মা, আর বলে গিয়েছে এই মাটিখানা যখন রক্ত হবে সেদিন ইমাম হোসেন কারবালায় শহীদ হবে। এই কথা বলতে নাই হায়রে নবী নন্দিনী ফাতেমা চর করে কাঁদতে লাগলো। মা চোখের পানি যেন আর থামে না। আমার নবী বলছেন, বেটি রে বেটি তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। ফাতেমা বড় বেটাকে ডাক দিচ্ছেন, আমার বড় বেটা বিষ পান করে শহীদ হবে, ডাক দিচ্ছেন। বড় বেটাকে ডেকে নিয়ে একবার বুকখানে লাগিয়েছেন, কথা তো বলছেন না যে হারে বেটা তুই বিষ পান করে দুনিয়া ছাড়। মা কথা বলে না, শুধু বড় বেটাকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে, ছোট্ট বেটাকে ডাক দিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন। দোনো ছেলে বলছেন, মা গো আজকে তুমি আদর করো কিন্তু কেন চুমা খাও মা? বলছেন, বেটা রে আমি কেন চুমা খাই আজকে তোমাদের বলবো না রে বেটা। তবে বলছেন, ফাতেমা ডাক দিচ্ছেন, আব্বা গো আমার দোনো বেটাকে আব্বা একটু আপনি ঈদগাহ ময়দানে নিয়ে যান আব্বা। আমার নবী পাক দোনো নাতিকে এতটা ভালোবেসেছেন বাবা। বলছেন, নাতিরা আর দেরি করিও না, ঈদের দিনে আমার নবীর চোখের পানি খানা মুছে নিয়ে দোনো নাতিকে ঈদগাহ ময়দানে নিয়ে যাবেন বাবা। একটু দূর আগিয়ে গিয়েছেন, চিন্তা করেন আমার নবী নাতিকে এত ভালোবেসেছেন। আজকাল দেখবেন নানারা সব থেকে বেশি নাতিকে ভালোবাসে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা মাজমা দুই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। পিছনে হাত তুলছে না বাবা, চাচা দেরি করিয়েন না, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ শেষ করে দেব। যারা শুনবেন না হাত তুলেন তো, মাশাআল্লাহ। যারা শুনবেন মনে করছেন একটু হাত তুলে দেখান তো, যারা শুনবেন মনে করছেন। সবাই তো হাত তুলছে দেখছি। বেরাদরান ইসলাম বন্ধুগণ, আমার নবী দোনো নাতিকে ঈদগাহ ময়দানে নিয়ে যাচ্ছেন। তবে ইমাম হোসেন জিজ্ঞেস করছেন, না না আপনি তো আমাকে ঈদগাহ ময়দানে নিয়ে যাবেন না? না গো ওই যে অন্য ছেলেরা উঠে চেপে যাইছে না না। ওই ওই বস কোনে যাবি রে? উঠতে কেমন কহিস রে, ভাষা কত সুন্দর, তাড়াতাড়ি আস বাবু। ইমাম হোসেন জিজ্ঞেস করছেন, না না। বলে কি হলো? বলছে, না না গো অন্য ছেলেরা ওই যে দেখেন উঠে চেপে যাচ্ছে না না। না না আমাদের উট কই? আমার নবী বলছে উট। বলছে, নাতি চিন্তা করতে হবে না, আমার নবী একটু বুড়ো হয়ে বসে গেছেন বাবা। আর বলছেন, নাতিরা তোমরা দেরি করো না, আমার পিঠের উপরে তোমরা চেপে যাও। জোরে বলুন। কতটা নাতিকে ভালোবেসেছেন। আজকাল নাতিতে মোহব্বত সবারই থাকে না ভাই? বাড়িতে সবারই থাকে, কিন্তু না মানলে নাতি মানে না নাতি জালসা শুনতে গেছে জানেন। তবে নাতি জালসা শুনতে বসে আছে, সামনে মাওলানা সাহেব বক্তব্য দিচ্ছেন। এই
কেউ ঘুটনির ওপর থেকে কি বলে লুঙ্গি উঠাইবেন না। ঘুটনি বুঝলেন? ঘুটনি কোনটাকে বলে? হাইন, আইন না গাইন কি কুছ আল্লাহ জানে। বলছে ঘুটনির ওপর থেকে লুঙ্গি যেন না উঠে। তো নাতি নানা নাতি দুটা তো শুনেছে, শোনার পর বাড়ি যাইছে, চল নাতি বাড়ি যাব। যাইতে যেতে একটা ছোট্ট নদী ছিল, নদী পার হয়েছে। তো নাতি তাকিয়ে দেখছে যে নানার লুঙ্গি কিচ্ছু ভিজায় না, শুক্ষা আছে, আর নাতির লুঙ্গি গোটটা ভিজে গেছে। তো নানা জিজ্ঞেস করছে নাতিকে, এই তোর লুঙ্গি কেন ভিজাবে? বলছে না না, মাওলানা সাহেব ওয়াজ করলে যে ঘুটনির ওপর থেকে লুঙ্গি না উঠে, পানি বেড়ে গেছে তাই ভিজে গেছে, উঠাইনি। তো নাতি জিজ্ঞেস করছে নানাকে, না না আপনার লুঙ্গি শুক্ষা কেনে? বুঝে ধুর পাগলা, যেমন যেমন পানি বেড়েছে লুঙ্গি মাথায় তুলেছে। বলছে কেনা মাওলানা সাহেব ওয়াজ করলো মনে নেই? বলে ধুর পাগলা, জালসা শুনে চুল দাড়ি পাইকে গেল, যেঠে শুনেছি ওইটা লুঙ্গি ঝেড়ে চলে এসছে। তো এই তো অবস্থা ভাই, নানা নাতিতে আর কি হয়, মজাও হয়। আমার না ইমাম হাসান হোসাইন বলছেন, না না গো ওরা তো উঠে চেপে যাচ্ছে, না না আমাদের উঠ কোথায়? আমার নবী বলছে উঠের তোমাদের দরকার নাই, তোমরা আমার পিঠে চেপে যাও। এবার ইমাম হোসেন পিঠে চেপে গেছে, দেখছেন আমার নবী চলছে আস্তে আস্তে, বলছে না না গো ওরা তো উঠে চেপে আছে, ওরগে হাতে ফের লাগাম দেখা যাইছে, রশ্মি টানছে, আমাদের রশ্মি কই? আমার নবী বলছে তোমাদের রশ্মি দরকার নাই। আমার নবীর জুলফ মোবারক, চুল মোবারকা বড় বড় ছিল, বলে তোমরা আমার চুল জোরে করে ধরে নাও, আর যদি তোমাদের মনে লাগে আমাকে জোরে চলতে বলবে, চুল তোমরা জোরে টান দিবে, আমি জোরে চলবো, আর আস্তে টানলে আস্তে চলবো। দেখেন আমার নবী দোনো নাতিকে কতটা ভালোবেসেছেন। এই জন্য তো কবি লিখেছেন, বাবা দুই কাঁধেতে বসে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। একটু জোরে বলুন। আমার সঙ্গে গোটা মাজমা পড়েন তো দেখি, ইমানটা তাজা হবে, ঘুমটা ভাঙবে। গোটা মাজমা একটু দিল থেকে, প্রাণ থেকে গোটা মাজমা, কেউ চুপ করে থাকবেন না, খোদার কসম সবাই পড়বেন। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে 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 চলেন নবী ঈদগাহের ময়দান, দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান। এতগুলো চাচা বৈশা আছেন, চাচা গো আপনারা যদি এরকম 4 দিন বৈশা থাকেন তো বক্তার এমনি নিন চলে আসবে, কারণ আপনাদের চোখের দিকে দেখে ভয় লাগছে। কেউ জীবনী শুনছে তো চোখ বন্ধ করে শুনছে। কথা বলবেন না খালা। গোটা মাজমা যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিন, নেকি হলে আপনারা নেবেন, খোদার কসম নবীর নামাজের কথা হচ্ছে ভাই, জোরে বলুন। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে। পিছনে এত হাড্ডা হাড্ডি যুবকেরা বৈশা আছে, আরে বাবা এরকম হয় না। আজকাল মা বোনদের গীত দেখেছেন, মা বোনদের গীত একটা মা জানে বাকি জানে না, একজন বলছে লাসা, বাকিটি বলছে কাঁসা, জানে না কিন্তু সুর তো দিছে। আপনারা ওইরকম না জানেন ভাই, সুর তো দিবেন একটু। গোটা মাজমাদের দুই কাঁধেতে বসে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে, আরো জোরে, ধীরে ধীরে চলেন নবী। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী, ও ধীরে ধীরে। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জাননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জাননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি।
जन्नत रानी मा फातिमा जन्नत रानी मा फातिमा कोरोना बयान धीरे धीरे चलन नबी ईदगाह मैदान धीरे धीरे দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান ও পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী আরে নানা আমার কমলিওয়ালা মক্কি ও মাদানী পিতা আমার শেরে माता जन्नत रानी नाना अमर कमली वाला मक्कियो मदानी मक्कियो मदानी लौटते पारे निशान लौटते पारे निशान जेब मरवार धीरे धीरे चले नबी ईदगाहर मैदान धीरे धीरे দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন ধীরে ধীরে চলেন নবী ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা আর 3 দিন কেন 7 দিন রই পরে পিপাসা রই পরে পিপাসা আরে ফোরাত নদী বন্ধ মিটবে কি মনের আশা 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা রইব রে পিপাসা কারবালাতে শহীদ হইয়া কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান ধীরে ধীরে দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলেন নবী মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো জীবনীটা বলতে বলতে কোথায় থেকে ছাড়লাম ভাই কুণ্ড থেকে ছাড়লাম আগে মা আগে तेल लोग मन में है गे तेल लोग बोले ना की बोले তাই লোক সবারই মনে আছে আমার নবী দোনো নাতিকে নিয়ে কোথায় যাচ্ছেন জোরে বলুন কোথায় যাচ্ছেন আরো জোরে ঈদগাহের ময়দানে যাচ্ছেন সুবহানাল্লাহ বাবা গো তবে একটা কথা বলে দিই আমার নবী দোনো নাতিকে এত ভালোবেসেছেন ইমাম হোসাইন যখন আমার নবী নামাজে সাজদাতে গিয়েছিলেন আমার নবী গিয়ে পিঠে চেপে গেছেন আমার নবী দেখছেন আমার নাতি আমার পিঠে চেপে গেছে আমার নবী সাজদাকে লম্বা করে দিয়েছেন বাবা ও যুবকেরা আমার নবী একবার নয় 72 বার সিজদা তাসবিহ পড়েছেন বাবা এবার সিজদা থেকে মাথা তুললেন সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ এবার কি সিজদা লম্বা হয়ে গেল বলছেন না না আমার নাতি আমার পিঠে চেপেছিল আমার নাতি না পড়ে যাওয়ার কারণে আমি সিজদাকে লম্বা করে দিয়েছি আমার নবী কেমন ছিলেন দোনো নাতিকে কতটা ভালোবেসেছেন বাবা সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবা গো একটা দুঃখের বয়ান না আপনারা বিরক্ত হচ্ছেন যদি তাহলে শেষ করে দেব যদি বিরক্ত হন হচ্ছেন না তো একটু তাহলে আপনারা একটু আগে আগে বসেন তো ফাঁকা যেগুলো পূর্ণ করেন তো এই যুবকেরা একটু চলে আসো তো বাবা একটা দুঃখের বয়ান বলবো শেষ করব চলে আসেন আসেন ওই হাড্ডা হাড্ডি ভাই ओ हेकड़ा भाई इधर आओ हाँ देखें तो एक সেইটা সেইটা বসবেন তাহলে না ভালো লাগবে দেখেন তো কত সুন্দর লাগছে মাশাআল্লাহ রাত্রি তো প্রায় 11:30 হয়ে গেল নাকি তবে 12টা পর্যন্ত জীবনী করব
কারণ আমার ভাই 2.5 ঘন্টাতে 2 ঘন্টাতে মন ভরে না, কারণ আমরা যুবক ছেলে তো বুঝতে পারছি না, বুড়া হয়তো আলাদা হয়। ওই 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 ভাই, আলাদা হয়, কারণ আপনারা মহব্বত ভালোবাসা দিয়ে এরকম বসে থাকবেন। 4 দিন ইনশাল্লাহ 3 ঘন্টা 2.5 ঘন্টা করে জীবনী হবে, মিনিমাম 2.5 ঘন্টা, 2.5 ঘন্টার নিচে না, মানে 2 ঘন্টা। অনেক বক্তা থাকে যে 2 ঘন্টা বলে দিল শেষ, আমি হবে না ভাই, 2.5 থেকে 3 ঘন্টা বলবো ইনশাল্লাহ। থাকলেও ভালো আর না থাকলেও ভালো, না থাকলে আর কি করবো, এমনি এমনি বইকে চলে যাবো। তবে আসুন একবার জোরে সোরে গোটা মাজমা দরুদ পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা একটু নবীকে যারা সত্যিকারই ভালোবাসেন পরিচয় দিয়ে একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, একটু পাখনা তুলতে থাকবেন ভাই, আমার নবী আরো খুশি হবে। তবে আসুন একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই। আমার নবী পাক সাহেবে লাউলাক দোনো নাতিকে নিয়ে ঈদগাহ ময়দানে গেলেন। তারপরের কি ঘটনা ঘটছেন, একটু মারাত্মক ঘটনা বলবো ভাই। তবে উর্দু আপনাদের ভাষাতে, কারণ আপনারা কতটা ভালোবাসেন, উর্দু কতটা বুঝেন। আপনারা মনে হয় বাংলা বুঝেন না নাকি? বাংলা তো ভালোই বুঝেন, সবাই বুঝতে পারছেন, কিন্তু উর্দু বেশি বুঝবেন, যেহেতু আপনাদের ভাষাই হচ্ছে উর্দু ভাষা। দেখি আপনাদের ভাষায় একটু বলবো, আপনারা গোটা বাজবা আমার সঙ্গে বলেন তো দেখি। নরওয়ালা আয়া হে নর লেকার আয়া হে, নরওয়ালা আয়া হে নর লেকার सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलात अस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलात। गोटा मजमा नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर। मैं ये देखो कैसा नूर छाया है। अस्सलात अस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलात अस्सलाम अलैका या हबीब अल्लाह, अस्सलात अस्सलाम अलैका या रसूल अल्लाह। ओ तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईने तेरा तेरा सब घराना नूर का। नूर 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 वाला आया है, नूर लेकर आया है, नूर वाला नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलात अस्सलात अस्सलाम अलैका या हबीब अल्लाह, अस्सलात अस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलात अस्सलाम अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे।
वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार की आमद, গোটা মাজমা বলেন তো দেখি, জোরে করে বলবেন, সরকার কি আমদ। এরকম হবে, আরো নবী খুশি হবে, দুই হাত তুলে দেখাবেন সরকার কি আমদ। যারা নবীকে ভালোবাসে তারা হাত তুলবে, আর যারা আবু জেহেলকে ভালোবাসে এইভাবে শুতে যাবে। দেখি কাকে ভালোবাসেন গোটা মাজমা। সরকার কি আমদ, এইভাবে তুলিয়েন, এইভাবে তুলিয়েন না, কার নাকে মুখে লাগবে, নিজে নিজে মায়ের পিঠ হবে। গোটা মাজমা তোলেন সরকার কি আমদ, দিলদার কি আমদ। যারা মোচা বলে, যারা ঝমকে বলে, আউয়াল কি আমদ, আখির কি আমদ, জাগির কি আমদ, বাতিন কি আমদ। বাড়ি চলো, বাড়ি চলো বলছি, তাও বলছে মারহাবা। মানে সুর ধরলে যে সবইতে বললে তো চলবে না ভাই, একবার মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা। তবে এবার আসুন একটু জীবনের দিকে আসুন, একটু মনটা চাঙ্গা না করলে তো ভাই বুঝতে পারছেন শুইতে যাবে সব, ঘুমাতে দিব না ভাই। এবার আমার নবী পাক সাহেবের আওলাদ দোনো নাতিকে নিয়ে বাড়ি চলে আসলেন। আমার নবী চলে গেলেন, দোনো নাতি মার কাছে থাকতে লাগলেন। এই খালা सुन गे, खाला के कल जाके माँ के बुबू के नानी के एकटू शुने कोई जे खालार घे गजल जे कुंटा छाल्ला जाने, कुंटा गजलर घे ए ग्रामे बीड़ी चले, है चले नहीं दिखे मनो है बीड़ी बांधे है गे आगे माँ आगे बीड़ी कालिए चौकेर माटीते सब जगहतेई चले। ওই যে পাটুয়া টলি গেলাম, ওরা বলছে বিড়ি বাঁধি আমরাও। আহ সুবহানাল্লাহ। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। একসঙ্গে সুবহানাল্লাহ বলবেন, একসঙ্গে বলবেন, না হলে এই লাইনটা গোটা রাত পড়েই যাবো। একসঙ্গে তৈরি হয়ে যান। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো আনা আনি ধরো। আজকাল দু চারটা গোল হয়ে বসে গেল, তেরা কাত্তাটি বাঁধা হুয়া। ওগুলা গল্প অর্ঘের মধ্যে ভালো গল্প নেই যে তুই এক পারা পড়েছি তো আমি দু পারা পড়বো, ওইগুলা গল্প নেই। বিড়ি বাঁধা লিয়ে কম্পিটিশন। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো আনা আনি ধরো, আনা আনি ধরো। আরে আনা আনি ধরো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো তোমরা রান্না যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না।
গজলটা কাইলকে বলবো গোটা, আজকে বাকি থাক। এবার একটা ঘটনা শুনেন, তারপর ইনশাআল্লাহুল আজিজ 11:30 হয়ে গেল, 12টার মধ্যে কমপ্লিট করব, দোয়া করব, আর লাস্ট একটা মারাঠি, ভোজপুরি, গুজরাটি, ইংরেজি বলে তারপরে নামবো। একটু তৈরি থাকেন। দোনো ছেলে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আছেন, আস্তে আস্তে করে বড় হচ্ছেন। তবে একটা কথা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাতুজ জাহরাকে এতটা ভালোবেসেছেন, কোনদিন একটা বড় কথা বলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বিবিকে ভালোবেসেছেন শেরে খোদা আলী, আর ফাতেমাও এত ভালোবেসেছেন নিজের স্বামীকে। একদিন শেরে খোদা আলী ফাতেমার কাছে চলে আসলো, এসে বলছেন, ফাতেমা আচ্ছা বলো তুমি আমাকে কতটা ভালোবাসো? তো ফাতেমাতুজ জাহরা বলছেন, স্বামী গো আপনাকে এত এত ভালোবাসি যেটা উচ্চারণ করা যাবে না, প্রচুর ভালোবাসি। তো শেরে খোদা আলী বলছে, বিবি যখন আমাকে এত ভালোবাসো, আমার কাছে কিছু চাও তো দেখি, তুমি যাই চাইবে আমি তোমাকে দিব। তো ফাতেমাতুজ জাহরা বলছেন, স্বামী গো আপনার কাছে আমি চাইতে পারবো না। বলে কেন? আপনার কাছে চাইবো, যদি আপনি দিতে না পারেন আপনি ছোট হবেন। স্বামী গো আমি আপনাকে কখনো ছোট করতে পারবো না, আপনি হচ্ছেন আমার মাথার তাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে ছোট করতে পারবো না। তো আলী বলছেন, ফাতেমা একবার তো চেয়ে দেখো আমি তোমাকে দিতে পারি কি পারি না। তো ফাতেমাতুজ জাহরা ভাবছেন কি চাইবো, তখন বলছেন, স্বামী গো আপনার কাছে একটা জিনিস চাইবো। বলে বলো। শেরে খোদা আলী ভাবছে কি যে চাইবে আল্লাহ জানে, কিন্তু দেখেন ফাতেমাতুজ জাহরা বলছেন, স্বামী গো আপনার কাছে টাকা নেবো না, পয়সা নেবো না, ধন দৌলত আমি কিছুই চাই না, শুধু আপনার কাছে 2টা আপেল নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চাইলেন ভাই? আজকাল যদি আমার মা বহিনেরাকে বলা যায় যে বিবি তুমি কি চাও, চাও তো দেখি, তো বিবিরা আপেল চাইবে, 2-4 ভরি গহনা দাও, বানারসি শাড়ি দাও, এরা জীবনে আপেল চাইবে না। कंजूस की बेटी